IELTS এর অনেকের জন্য সবচাইতে ডিফিকাল্ট মডিউল হয়ে থাকে হচ্ছে রাইটিং, এবং রাইটিং নিয়ে ওদের অনেক ভয় থাকে। তুমি যদি তোমার IELTS জার্নির একদম প্রথম দিকে থেকে থাকো, where you know nothing about IELTS and nothing about the writing module, or maybe তুমি IELTS নিয়ে কয়েকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ and you probably have forgotten all this information, এই ভিডিওটা তোমার জন্য। By the end of this video you will know everything that is to know about the IELTS writing module. Hey guys, আমি আনান, Connected Academy IELTS এবং English Foundation Instructor, also known as the IELTS Sensei, এবং আজকের এই ভিডিওতে I'm going to educate you on the IELTS Writing Test. So, as we might know, যে IELTS এর রাইটিং এ দুইটা কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেনগুলো হচ্ছে the task 1 and task 2. একটা হচ্ছে এসে রাইটিং আর একটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই দুইটা কোয়েশ্চেনই তোমাদের অ্যান্সার করা লাগবে এবং কোনো অপশনস এখানে দেওয়া হবে না। লেটস স্টার্ট উইথ টাস্ক 1. সো টাস্ক 1 ইজ রিপোর্ট রাইটিং, এবং এখানে তোমাদের কোনো ধরনের ডায়াগ্রাম বা কোনো ধরনের প্ল্যান বা কোনো ধরনের ডেটা দেওয়া হবে, এবং ওই ডেটাটা তুমি কত ভালো করে বুঝতে পারছো এটা তোমার ওদেরকে লিখে বোঝানো লাগবে। ফর টাস্ক 1 তোমার টাইম দেওয়া হবে হচ্ছে মিনিমাম 20 মিনিটস। টাইম ফর টাস্ক 1 ইজ 20 মিনিটস। এই টাইমটা কোনোভাবে এনফোর্স করা হয় না, তার মানে হচ্ছে তুমি যদি এখান থেকে সময় একটু বেশি নাও এটা তোমার মার্কসকে ইম্প্যাক্ট করবে না, অ্যাট দ্য সেম টাইম তুমি যদি সময় একটু কম নাও এটাও তোমার মার্কসকে ইম্প্যাক্ট করবে না। 20 minutes are recommended time, so you can choose how much time you need to finish this task. 20 মিনিটের মধ্যে তোমাদের লিখতে হবে হচ্ছে মিনিমাম 150 words. This is the minimum. তার মানে তোমার মিনিমাম 150 ওয়ার্ড লেখা লাগবে। ম্যাক্সিমাম কোনো আপার লিমিট দেওয়া হয় না, বাট আমি আমার স্টুডেন্টসদের রেকমেন্ড করি টু কিপ দ্য রিপোর্ট লেস দেন 180 ওয়ার্ডস। সো এটা 150 থেকে 180 ওয়ার্ডসের মধ্যে তোমার শেষ করা লাগবে। হোয়াট হ্যাপেন্স ইফ ইউ রাইট মোর দ্যান 180 ওয়ার্ডস? তোমার এখানে কোনো নেগেটিভ মার্কিং করা হবে না। বা চিন্তা করে দেখো, একটা 150 ওয়ার্ডের রিপোর্ট এবং একটা 250 ওয়ার্ডের রিপোর্ট, কোন রিপোর্টে ভুল বেশি হবে? যেখানে ওয়ার্ডস বেশি, তাই না? সো ডোন্ট ওভার রাইট স্টাফ, রাইট টিল 150 to 180 ওয়ার্ডস। অ্যান্ড ফাইনালি এটা তোমার IELTS এর রাইটিং এর স্কোর কতটা কন্ট্রিবিউট করবে? সো IELTS রাইটিং এর ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাদেরকে কোনো ফিক্স মার্কস দেওয়া হয় না যে টাস্ক 1 10 মার্কের, টাস্ক 2 20 মার্কের, এরকম কিছু করা হয় না। হোয়াট দে ডু ইজ দে অ্যালোকেট আ পার্সেন্টেজ। সো টাস্ক 1 তোমাদের টোটাল রাইটিং ব্যান্ড স্কোরে 33% অথবা 3 ভাগের 1 ভাগ ক্যারি করে থাকবে। 33% অথবা 1/3 of total. So that is the overview of task 1. Now let's talk about task 2. Task 2 হচ্ছে এসে রাইটিং, এবং এখানে তোমাকে কয়েক ধরনের এসে দিবে। এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এটা প্রবলেম সলিউশন হতে পারে। কোয়েশ্চেনটা পড়ে তোমাদের ওই এসের সম্পর্কে লেখা লাগবে, এবং এসেতে তোমাদের মিনিমাম সময় দেওয়া হবে হচ্ছে 40 মিনিটস। I said minimum, but actually that's the upper limit. তোমাদের 40 মিনিটের মধ্যে এটা লিখতে হবে, বাট এগেন সিমিলার টু টাস্ক 1 এখানে তোমাদের এই টাইমটা খুবই স্ট্রিক্ট ভাবে মেনটেন করা হবে না। ইফ ইউ টেক মোর দেন 40 মিনিটস উইথ অ্যান্সারিং টাস্ক 2 তাহলে তোমার টাস্ক 1 থেকে সময় কমে আসবে। ইফ ইউ টেক লেস টাইম তাহলে সেক্ষেত্রে তুমি টাস্ক 1 শেষ করতে বেশি সময় তুমি পাবে। এবং এই 40 মিনিটের মধ্যে তোমাদের লিখতে হবে হচ্ছে অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। এটা হচ্ছে দ্য লোয়ার লিমিট। মিনিমাম তোমার 250 ওয়ার্ড লিখতে হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট দেওয়া হয় না। But again, I tell my students to not go beyond 280 words because of the same reasons as I've stated before. So minimum 250, maximum 280, which is my personal recommendation. এবং task 2 carry করে হচ্ছে তোমার overall writing এর 67% mark, that is 2/3 of your total marks. So এখানে actually 1/3 or 2/3 বলতে আমি কি বোঝানোর চেষ্টা করছি? বেসিকলি IELTS রাইটিং এ যেটা হয় হচ্ছে ওরা তোমার টাস্ক 1 এর প্রায়োরিটি থেকে টাস্ক 2 প্রায়োরিটিটা বেশি দিয়ে থাকে। সো ইফ ইউ কনসিডার ইট লাইক দিস, যে তোমার টোটাল রাইটিং এর মার্কস হচ্ছে 9, তাহলে তোমার 9-এর 6 আসবে হচ্ছে টাস্ক 2 থেকে, এবং বাকি 3 আসবে হচ্ছে টাস্ক 1 থেকে। An easy way of calculating your overall writing band score is by using this simple formula, যে রাইটিং টোটাল হচ্ছে তোমার টাস্ক 1 এর স্কোর একবার এবং টাস্ক 2 এর স্কোর 2 বার যোগ করে divided by 3. এভাবে সাধারণত রাইটিং এর স্কোরটা ক্যালকুলেট করা হয়, বাট আই হ্যাভ টু মেনশন দ্যাট দিস ইজ নট দি অফিসিয়াল ওয়ে
কারণ British Council and IDP, they don't actually reveal how they score the writing tasks. Okay, so now we have finished the briefing about the writing task, the writing task structure কি. Now let's get into more detail by talking about IELTS Writing Task 1 এবং 2 তে কোন ধরনের questions আসে. Okay, so যেটা বলছিলাম যে Task 1 is report writing এবং report writing তোমার টোটাল 7 ধরনের হয়. There is table, pie chart, bar graph, line graph, map, flow chart এবং process diagram. Don't worry, তোমাদের এই 7টাই আসবে না, তোমাদের 7টার মধ্যে যে কোনো একটা আসতে পারে or a combination of questions আসতে পারে. এদের মধ্যে সবচাইতে বেশি কমন হচ্ছে এই প্রথম চারটা, টেবল, পাই চার্ট, বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফ, এগুলো সবচাইতে বেশি আসে. একটু রেয়ার হচ্ছে লাস্টের দুইটা, দ্য ফ্লো চার্ট অ্যান্ড দ্য প্রসেস ডায়াগ্রাম. ম্যাথ হচ্ছে একটু moderate. So if you practice these 7, you'll be prepared for task 1. Now let's talk about task 2. Task 2 হচ্ছে essay writing এবং এখানে তোমাদের 5 ধরনের essay আসতে পারে. The first one is opinion essay, যেটার আরেকটা নাম হতে পারে agree or disagree essay or argumentative essay. The second one is the discussion essay, যেটা আরেকটা নাম হতে পারে discuss both views essay or descriptive essay. The third one is problems and solutions. এটা problems and solutions এর পাশাপাশি cause and solutions অথবা cause and effect হিসাবে আসতে পারে. The fourth one is advantages and disadvantages. এখানে তোমাদের কোন একটা বিষয় সম্পর্কে ভালো দিক এবং খারাপ দিক বলতে হতে পারে. And the last one is the double question, যেটা আগের চারটার কোনো একটা ভ্যারিয়েশন. So if you practice all 5 of these, chances are যে তোমাদের এই 5টার মধ্যে যে কোনো একটা বা কম্বিনেশন আসবে. One thing to remember is task 1 এবং task 2 তে তোমাদের কোনো অপশন দেওয়া হবে না. So যেই কোয়েশ্চেনগুলো তোমাদের থাকবে ওই কোয়েশ্চেনগুলো attempt করতে হবে, কোনো কোয়েশ্চেন তোমাদের বাদ রাখার অপশন নাই. So there you have it guys, the entire syllabus of IELTS Writing Task 2. If you are new to IELTS, তাহলে হয়তোবা তোমাদের IELTS এর রাইটিং এর সম্পর্কে আরেকটু বেশি ভালো ধারণা চলে আসলো. If you're old to IELTS, maybe তোমাদের এই জিনিসগুলো দেখে একটু রিফ্রেশ হয়ে গেল যে IELTS রাইটিংটা কি নিয়ে. And if IELTS writing is one of your weak points, then I would recommend যে you enroll with Connected, where we have 2 fantastic courses all geared up to improve your IELTS preparation. একটা কোর্সের নাম হচ্ছে আমাদের English Foundation course, a 4-month course to build up your basics in writing, reading, listening, speaking, grammar. আরেকটা হচ্ছে আমাদের IELTS VIP course, a 3-month extensive course on all the modules of IELTS and all that stuff. And your teachers is yours truly, the IELTS Sensei of Connected Academy, Anand. So this is me signing off. If you like this video, please subscribe. If you hated this video, leave a comment below and tell me what you hated and so I can improve on it. And best of luck with your IELTS preparation. I will see you guys in the next one.